কোথায় নিয়ে রাখবো আল্লাহ, সেই ভাবিয়া কান্দে হাসন রাজা। আসলেও একজন রাজা মানুষ হইয়া আজকে কোন অবস্থায় আনিয়া রাখছে, মানে তার কথাগুলার কি মিনিং আসলো। আমরা এখন আছি হাসন রাজা সাহেবের মাজার শরীফ, যেটা আমার কাছে দিন ভাই এই জায়গার মধ্যে হাসন রাজা সাহেব সাহিত্য অবস্থাতে আসেন। এই জায়গার মধ্যে জীবন ক্ষণস্থায়ী, তার প্রমাণ অনেক রাজা বাদশাহ আইসইন গেছইন। হাসন রাজা সাহেবের সাহিত্য, এখানেও সাহিত্য আছেন হাসন রাজা সাহেব। এই পুরা কবরস্থানটা আমরা দেখাই, এরপরে জিয়ারত করিলিমু। মানে সুন্দর একটা কবরস্থান। দেখুন কবরস্থানটা আমরা সুন্দর করে সম্মান করে রাখতাম, অনেক অনেক সুন্দর সুন্দরভাবে কবরস্থান রাখা যায়। অনেক বড় একটা কবরস্থান, অনেক সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে রাখা। আর এই আম গাছর তলে এই সাইডে হইলে সুরমা নদী, এই সাইডে হইলে সুরমা নদী। সুরমা নদীর কিনারও হাসন রাজা সাহেব আসেন সাহিত্য অবস্থাত। মিডিল দিয়ে সুন্দর রাস্তাও দেখুন কি সুন্দরভাবে কবরটা রাখা হয়েছে। আমরা যারা আমরা পরবরিশ যারা করিয়া যান মারা যাবার বাদে একদম আমরা খেয়াল করি না, এরকম ঠিক না। আসলে খবরটা তুমি সুন্দর করে রাখতে হয়, স্মৃতি হিসাবে রাখতে হয় তারার। কারণ তো তারা তো মারা যাবার পরে আর কিছু চায় না, খবরটার এটা সুন্দর করে একটু সম্মান করলেও তারা খুশ হয়ে যায়। এটা পাইলে সুরমা নদীর কিনারে, সুনামগঞ্জ থেকে আপনার অত সময় থেকে দেখাই এই। আর আমরা আইসি একদম কবরস্থানের লাস্ট মাথাত। এটা হইল পারিবারিক কবরস্থান হাসন রাজা সাহেবর, পারিবারিক কবরস্থান হাসন রাজা সাহেবের। এই বড় আম গাছের নিচে হাসন রাজা সাহেবের কবর আছে, মাজার আছে। নাই কোনো বড় ধরনের কোনো কিছু করিয়া রাখা বা এমন স্ট্যাচু করিয়া রাখা বা এমন বড় ধরনের আর্কিটেকচার দিয়ে বানাইয়া রাখা, এরকম কিছু নাই। একদম নর্মালভাবে একটা ছোটো বাউন্ডারির ভিতরে রাখা হাসন রাজা সাহেবের মাজার। একটু জুম করে দেখাবার চেষ্টা করি। এই দেখুন এই জায়গার মধ্যে হাসন রাজা সাহেব আসুন। তো ভিডিওটা শেয়ার করিয়া দিবা, বেশি বেশি করে সুন্দর সুন্দরভাবে গঠনমূলকভাবে কমেন্ট করবা। এরকম নিত্য নতুন অনেক ভিডিও দেখানোর চেষ্টা করবো আপনারারে। এত সময় দেখাইলাম আপনারারে সুনামগঞ্জ থেকে হাসন রাজা সাহেবের মাজার। ধন্যবাদ।